খাগড়াছড়িতে টানা বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির বোরো ধান এবং বিভিন্ন ফলের বাগান। ঝরে গেছে অপরিপক্ক আম, লিচু, কাঁঠাল। পানিতে তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষকরা। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর। কালবৈশাখী ঝড় ও টানা বর্ষণের পর খাগড়াছড়ির ফসলি মাঠের চিত্র এখন অনেকটা এমন। লুটিয়ে পড়েছে বোরো ধানের গাছ, ঝরে পড়েছে পাকা ধান, সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার ৯টি উপজেলার প্রায় ৮৩২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘিনালা উপজেলার প্রায় বোরো ধান। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। বহু ধান আপনার এই পানিতে ডুবে রয়েছে। এখন তো পানি সরার মতো কোনো পদ্ধতি নাই। ২-৩ বার বৃষ্টি দিছে, ক্ষতি হয়েছে, ধান পড়ে গেছে। আর কাঁচা ধান কাটিয়ে আলতাছি, কি করলাম, পানি উঠছে। ৩-৪ দিনে বৃষ্টির কারণে আমাদের ধান নষ্ট হয়ে গেছে। আমরা দিশাহারা, সরকারের কাছ থেকে কি আমরা সহযোগিতা পাবো? ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪৮ হেক্টর ফল বাগানে থাকা লিচু, আম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের বাগান। বাতাসও ঝড়ে ঝরে পড়েছে আম, লিচু ও কাঁঠাল। গাছের নিচে প্রায় শত শত আম পড়ে আছে, যেগুলোর কোনো বাজার মূল্য নেই, বিক্রি করারও উপযোগী না। মানে ক্ষতি আমি কেমনে যে পোষায় দেবো, মানুষের টাকা দেবো কেমনে, আমি নিজেই চিন্তিত। প্রায় ২-২৫০ বস্তা আম এখান থেকে মানুষ নিয়ে গেছে, আমি দেখছি। ক্ষতির পরিমাণটা আমাদের ফুসে উঠতে খুবই কষ্ট হবে। তবে আমাদের প্রতি যদি কৃষি মন্ত্রণালয় বা কৃষি অফিস থেকে যদি আমাদেরকে সহায়তা করতো, তাহলে আমরা যারা আম চাষিরা আছি তাহলে সুবিধা পেতাম। ক্ষতিগ্রস্ত কৃষি জমি ও চাষিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কথা জানিয়েছে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। যাদের ক্ষতি হয়ে গেছে, আমাদের সামনে একটা আউশ প্রণোদনা আছে সরকারের তরফ থেকে। সেই আউশ প্রণোদনায় সেই ক্ষতিটা আমরা তাদেরকে যতটুকু সম্ভব পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর কৃষি বিভাগের পরামর্শ সবসময় আমাদের তাদের সাথে আছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ।